আচ্ছা ঠিক আছে, আমি একটা রিকোয়েস্ট করি, আপনি আমাকে তালি দিতে হইলে লাস্টে দেন, শেষে একবার দেন। হ্যাঁ, সো আমি এই মেডিকেলে প্রথম 1991 প্রায় নভেম্বরে এসেছিলাম, নভেম্বর 20, 30, 25 তারিখ দিকে। এবার সিন্স আমি এখানে আসার সময় my friends have already started their course. I was late by 4-5 months, so I really had to study hard. I had to study hard to catch up with my very bright students. In the process of doing that, I designed some methods to do it. সেটা আমি আপনাকে সিন্স এখানে বেশি মনে হয় ছাত্ররা আছেন কি বা টিচার্সরা আছেন, সেজন্য আপনাদের যেহেতু এটা অ্যাপ্লিকেবল, সেজন্য আমি একটা বলতে চাচ্ছি। As a student, when I was learning anatomy, for example, I make sure that I read through the chapter once before my teacher teaches me. যদি আগামী কালকে ওরা যদি আমাদের প্রোগ্রামে ফেস যদি থাকে, তাহলে আজকে রাত্রে বসে আমি ফেস একবার পড়ে আসতাম। নেক্সট ডে আমি ক্লাসে গেলে স্যার একবার ফেসের ডেমো দিবে। এটা শেষ পরই আমি আপনার বন্ধুদেরকে নিয়ে গিয়ে ডিসেক রুমে নিয়ে যাই, একবার দেখাই দিতাম ওনাদেরকে। ভালো হোক না হোক, আমি যতটুকু শিখছি, যতটুকু শুনছি, সেটা একবার প্র্যাকটিস করতে হবে বলেই আমি আমাদের বন্ধুদেরকে যোগ করে নিয়ে যাই, আমি ওনাদের সাথে একবার ডিসকাস করি। By that, I would have learned that chapter 3 times before my friends would have learned hardly one time. They would have just heard the teacher in the class. By then, I had read it twice, thrice. সে লেসনটা হইল, I have learned in my life that আমরা যদি কিছু শিখতে চান, সেটা পড়ায় শিখতে পারবেন না, আপনি ডিসকাস করতে হবে। You have to learn, the best way to learn is through discussion and not through lectures. That's why I don't believe in giving lectures, so please don't listen to my lectures. তারপরে যেহেতু I have a lot of things to say, I'll cut down, make it short, and give you some life events which I take it very close to my heart, which has given me lots of lessons in my life. আমার ঠিক ওই সাল ও ডেটটা আমার ঠিক মনে নাই। আমি 4th ইয়ারে ছিলাম। 4th ইয়ারে আমার ওয়েস্ট ব্লক 20 নম্বর রুমে বাত মারাইছিলাম। ওই ইভিনিংয়ে আমার কিছু জানি আমার পেটে ব্যথা করতেছিল। অ্যারাউন্ড 9টার দিকে আমি একবার বমিও করেছি। তারপরে সকালের দিকে আমি এবং আমার বন্ধু আমার 1 year সিনিয়র ডক্টর সেলভা রাজা ফ্রম মালয়েশিয়া, আমার একদম ক্লোজ ফ্রেন্ড ছিলেন। আচ্ছা, সেলভা রাজা গার্লফ্রেন্ড মনে হয়। যে হোক, আমি ওনাকে ডেকে নিলাম। প্রায় midnight, little past midnight, I went over to Selva's room and I said, Selva, I'm not feeling well today. Then he came up to my room, in room number 20. He spent the night with me. I couldn't sleep the whole night. I vomited few more times. And prothambare, first hour of the next morning, he took me to the hospital. তখন আউটডোরে আমরা তখন আরপি বলি, এখন কি বলতেছে আমি জানি না। তখন আরপি বলেছিল, আরপি আমি চেনা জানা নাই, আমি ওনার কাছে একবারও যাই নাই। অ্যাজ এ স্টুডেন্ট যাইতে হয় নাই, অ্যাজ এ রুগী তো অবশ্যই যাই নাই। সেই জন্য ওনার দরওয়াজের বাইরে আমরা দুইজন 1 ঘন্টার মধ্যে দাঁড়িয়েছিলাম। উনি ব্যস্ত নিশ্চয়ই। তারপরে 1 ঘন্টার পরে আমিও ভিতরে ঢুকে আমি সিমটমস তো বলতে চাইছিলাম, কিন্তু সরাসরি উনি আমাকে, কারণ I have been on H2 blockers for many months, years by then. So as he was revealing my history, I said I am on ranitidine, omeprazole as and when I require, because I used to have some peptic symptoms. Without much delay, he gave me omeprazole. He gave me some antispasmodics and he said go and rest. তাহলে ওইটা নিয়ে আমি আবার রুম নাম্বার 20 নম্বরে গেলাম, রেস্ট করলাম। ইভিনিংয়ে ঠিক হতেছে না, ranitidine খাক, omeprazole খাক, কিছুই কাজ করতেছে না। Again next morning we went to the same RP and RP said, যাক মনে হয় you don't want to attend classes. যদি রেস্ট নিতে হইলে আপনি স্টুডেন্টস ক্যাবিনে রেস্ট অ্যাডমিট হয়ে যান, ভর্তি হয়ে যান। তাহলে আমি ভর্তি হলাম আর কি স্টুডেন্টস ক্যাবিনে।
তারপর ওখানে ছিলাম, যেহেতু আরপি অ্যাডমিশন করার, আমি ইন্টারনাল মেডিসিন দিকে দেখতেছি, রাউন্ডে আসতেছি, প্রফেসররা আসতেছি, আমি ঠিক হচ্ছে না। দিনের পর আমার কন্ডিশন খারাপ হয়ে যাচ্ছিল। তারপরে একদিন, I don't know how many days later, some different groups of surgeons came, doctors came, and it happened to be the surgical team. That morning the surgical team took rounds, and evening somebody came there I actually didn't know. And this gentleman was saying, if I recollect correctly, what I can still remember very clearly is, আরে এই ছেলেটা এরকম রাখি কোনো মনে এলো, এটা তো অ্যাপেন্ডিসাইটিস ভাই, এটা তো বার্স্ট হচ্ছে তো এখন, ফর হাউ লং হি হ্যাড বিন লাইক দিস। কি এরকম মানো হইতো, আমাদেরকে ডিসকাস করলেও হইতো, they should have consulted us, but I could hear that clearly. Then he turned to me and said, please don't worry, you need immediate surgery, I will operate, there will not be any problem, don't worry, your parents are far away, yet I have done hundreds and thousands of these cases, please be assured you will have no problem. So that same night around 9-10 p.m. I was in the operation theater. My appendix came out, it was gangrenous appendicitis, and then I was sick for about 2 weeks. I took a short break, went home, came back, started my normal routine thing. সবার মতো আমি আবার ক্লাস শুরু করে লেখাপড়া শুরু করলাম। তখন আমার কি মনে হয়েছিল, ফিউ ইভেন্টস, রোগী দেখতে হলে ভালোই দেখতে হবে। এটা স্ট্যান্ডিং এ একটা প্রেসক্রিপশন দিলে ডায়াগনোসিস মিস হয়ে যায়, আমরা সেটা আমরা সবসময়ই করি, কিন্তু সেই দিন একবার আমার নিজের উপরে হয়েছে বলে আমার মনে আছে এখন, যার ফলে আমরা আমাদের কাজটা একটু লাইটলি নিলে আর একজনের জীবন কষ্ট করতে পারবেন। সেই জন্যে প্লিজ টেক ইট ভেরি সিরিয়াসলি। আমরা যেহেতু we deal with patients all the time, from morning till night, day in day out we deal with patients, সেই জন্যে we get complacent, আমরা মানি নি এটা তো আমাদের কাজ, ডেইলি কাজ, রুটিন কাজ, সব সময় রোগীদের সাথে আমরা আলাপ করতে থাকি, মিস করতে থাকি, সেই জন্যে we tend to overlook certain things. আমরা রোগীর সাথে সবসময় সাথে থাকি, কিন্তু রোগীরা আমার সাথে সবসময় থাকে না। They come to us only once in a while, maybe once in a lifetime. সেই জন্য every patient must get the maximum attention of the doctors. আমার একটা ক্লিয়ার মানে কি বলে, I remember one thing very clearly, অস্পষ্টভাবে আমার মনে আছে এখন, সেটা সে ডক্টর, উনি বলেছেন আরে এটা তো অ্যাপেন্ডিসাইটিস, ক্লিয়ার কাট তো। Immediately he turned to me and said, don't worry, you will have to be operated, I have operated hundreds and thousands of cases, you will have no problems. সেটা শোনার সাথে সাথে, যদিও আমি 4th year মেডিকেল স্টুডেন্ট, যদিও আমি জানি অ্যাপেন্ডিসাইটিসটা কিছুই না, এটা রেজিডেন্ট দিয়ে করতে পারি, তবে আমার নিজের রোগী হইলে একটা টেনশন তো অনুতভাবেই আসে। সেই টেনশনটা প্রফেসর যখনই ওরকম যে ডোন্ট ওয়ারি, আই হ্যাভ অপারেটেড থাউজেন্ডস অফ কেসেস, ইউ উইল বি অলরাইট, ইউর হোম অ্যান্ড প্যারেন্টস আর ফার অ্যাওয়ে বাট ইউ আর হিয়ার টু হেল্প ইউ, এটা শোনার সাথে সাথে আমার ব্যথাই হারাই গেছে। সেটা আমি মিথ্যা কথা বলতেছি না আসলে, কারণ আমি কথা বলার সময় একজন ডক্টরের চেনা দেখতেছি, আমি ইকবাল ভাই দেখতেছি ওখানে, উনিই ছিলেন, উনি আমাদের সার্জিক্যাল ওয়ার্ডের ইসিএ ছিলেন। তারপরে যিনি আমাকে বলছেন, যিনি আমাকে অপারেশন করেছে, উনি হলো প্রফেসর খাদিমুল ইসলাম। যেহেতু হি গেভ মি দ্য কনফিডেন্স অ্যাজ এ পেশেন্ট, আই ট্রাস্টেড, উনি আমার গড মতো, উনি আমার আল্লাহ মতো, উনি আমার সব কিছু, বিকজ হি অপারেটেড অন মি। তারপরে দিকে the relation between Professor Khadimul Islam and Lotte changed. It got upgraded from teacher-student ratio to ওই যে মানুষরা আল্লাহ মতো হয়ে গেছে, তাই না? After that, I realized few things. What role do we as medical professionals play in the lives of our human beings? Because
one thing we must remember is we do not deal with human beings alone. We deal with human beings at a very critical point in their life. That is when they are sick. Sheta amra medical fraternity te mono thakte parle, this is one of the best professions. তারপরে আমি এখান থেকে শেষ করে যেটুকু I got in touch with Professor Khadimul Islam, I got কি বলবো energized to be a surgeon. So I followed him. I took the surgical residency here, training here, 6 months at Mymensingh Medical College. Followed Professor Khadimul Islam to Mitford Salimullah Medical College. Did my training from Salimullah Medical College. Took my FCPS from BCPS. On that morning when I took my Part 2 exams, we were 40-50 of us. And evening when the results came out, I was just fortunate to be in the pass result group. One thing I remember again is we were all waiting downstairs. আমরা যখন ওই একতলায় বসেছিলাম অপেক্ষার ওই results অপেক্ষা করতে. Once the evaluation was finished, BCPS, FCPS results তখনই বের হইতো. Same evening it used to come out. So as we were waiting, group of professors came down the stairs. And I saw Professor Khadim looking for somebody. Hoping that he was looking for me, I stick my head up a little bit and he said, he did this to me. I went to him, I said, my boy, you have done it. তখন result unofficial দেখার আগে স্যার আমাকে জানিয়েছেন যে I have done it. That also I clearly remember. It's not for me. The reason for telling you this is teachers have very, very high regards for the students. Teachers এর মনের কি ওই কনসার্ন থাকবে স্টুডেন্টসের জন্য সেটা আমরা স্টুডেন্টস হওয়ার সময় বুঝি না এটা we realize this only later. By then it will be too late. So my dear students, teachers are there every day for you. You must relax, you must know them, you must know how to take advantage of the situation. So teachers are always there for you. তারপরে আমি এখান থেকে শেষ করে ভুটানে গেলাম 2002 জুলাই আগস্টে আমি ওখানে শেষ পৌঁছে আমি সার্ভিস শুরু করছি as a general surgeon. On the day 1 আমি মন্দিরে গিয়েছিলাম before the hospital, my formal appointment. I went to a mandir, I went to a monastery and said my prayers. Yes, I'm a doctor, yes, I'm a surgeon, but that is not enough. I want to be a good doctor. সেটা আমি বাউ নিয়ে আমার কাজ শুরু করেছিলাম তারপরে as a general surgeon I was working, I was on call, did whatever I could did. And one evening, probably sometime towards 5-6, I get a call from my junior